আরে তোমরা ভেতরে ঢুকো না, এখানে বসে ভেতরে 4 তারিখে ভোটের ফলাফলের পর ঘর ছাড়া বর্ধমান 1 নম্বর ব্লকের সরাইটিকর অঞ্চলের বিজয়রাম কুড়েপাড়ার বেশ কিছু তৃণমূলের সমর্থক ঘর ছাড়া। লক্ষ্মী দাস অভিযোগ করেন, 4 তারিখের ভোটের রেজাল্টের পর এলাকার বিজেপির নেতা পিরু দাস সহ তার সাঙ্গপাঙ্গ এসে আমাদের প্রতি অত্যাচার চালায়। একই ফ্যামিলির 5 জন ঘর ছাড়া ছিল। তারা বাইরে থেকে পুলিশ প্রশাসন সহ এলাকার সংখ্যালঘু 2 নম্বর মণ্ডলের সভাপতি মেহেদি হাসান আনসারির সঙ্গে যোগাযোগ করেন তারা যাতে বাড়ি ফিরতে পারে। আজ দেখা গেল বর্ধমানের সদর থানার পুলিশ সহ বেশ কিছু বিজেপির নেতৃত্বরা এসে তাদের সম্মানের সহিত বাড়ি ফিরিয়ে দেয়। আমাদের শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীজি বলেছেন এবং সৌমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি বলেছেন, রাজনৈতিক মতাদর্শকের বিরোধ থাকতেই পারে, তাই বলে এ নয় কি আমাদের যারা অত্যাচার করেছে তাদের ক্ষমা আমরা অত্যাচার দিয়ে করব, এটা তো কোনোদিন সংবিধান হতে পারে না। আইন আছে, আইনের ব্যবস্থা আছে, কেউ আইন হাতে কেন তুলে নেবে? হ্যাঁ, যার উপরে অত্যাচার হয়েছে আইন আছে, আইনে গিয়ে এফআইআর করুক, তার নামে কেস করুক, পুলিশ বুঝবে, পুলিশের মতো ভূমিকা করবে, প্রশাসনের মতন বলবে। আমাদের তো বিচার করার কোনো অধিকার নেই। আজকে যারা বাড়ি ঢুকলো তারা অভিযোগ করছে যে দীর্ঘদিন ধরে আমরা তৃণমূল করতাম, তৃণমূল করার কারণেই কিন্তু আমাদের প্রতি অত্যাচার, এবং আপনারা সঙ্গে সচকে ছিলেন, সরজমিনে ছিলেন, প্রশাসন এসে বাড়ি ঢোকাচ্ছে, এই বিষয়ে নিয়ে কি বলবেন? দেখেন, ওনারা আমাদের কাছে গিয়েছিলেন, কেউ কতদিন ধরে ঘর ছাড়া আছে, তৃণমূল করতেন কিনা বা সিপিএম করতেন কিনা এটা বিষয় নয়। বিষয় হচ্ছে আমরা সবাই এখন আমাদের একটাই মুখ্যমন্ত্রী হচ্ছে শুভেন্দু অধিকারী, আর ওনার নেতৃত্বে গোটা পশ্চিমবঙ্গের মানুষই আমাদের, তাতে সে সিপিএম হতে পারে, বিজেপি হতে পারে, তৃণমূল। আপনাই ইদানিং 2-3 দিন আগে ওনারা আমাদের কাছে এসেছিলেন, এসে আমাদেরকে এই সমস্ত ব্যাপারগুলো জানায়, আমরা প্রশাসনের দ্বারস্থ হই, প্রশাসনকে সঙ্গে নিয়ে ওনাকে বাড়িতে ঢোকাই। 2 নম্বর মণ্ডলের বিজেপির সংখ্যালঘু সভাপতি জানান, হুমকি মারধর বিজেপির কালচার নয়। 4 তারিখের পর তারা আতঙ্কিত হয়ে পালিয়ে গিয়েছিলেন এবং আমাদের সঙ্গে তারা যোগাযোগ করলে সসম্মানের সহিত আমরা তাদের বাড়ি ফিরিয়ে দিলাম এবং আর ভবিষ্যতে কোনো অসুবিধা হলে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে যায়, তারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে। যাদেরকে বাড়ি ঢোকালেন তারা বলছিল আমরা আতঙ্কে ছিলাম এবং বর্তমানে এখন আতঙ্কে আছি, যদি আমাদের উপরে অত্যাচার হয়, আবার মারধর হয়, কি বলবেন? দেখুন, অত্যাচার আশা করি আর কোনো হবে না, আমরা প্রশাসনের মাধ্যম দিয়ে এখানে ঢুকিয়ে দিয়ে গেলাম। ও যদি কোনো অত্যাচার কেউ করে, যে অনেকে তো এখন ধরুন হঠাৎ করে বিজেপি হয়ে যাচ্ছে, তারা যদি এসব করে তারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে, প্রশাসনের নাম্বার দেওয়া আছে, প্রশাসনের সঙ্গে কন্ট্যাক্ট করবে। পিরুমাল সহ একাধিক বিজেপির নেতৃত্বের উপরে অভিযোগ জানালেন যে পিরুমাল দীর্ঘদিন ধরে এখানে বিজেপি করে এসছেন, কি বলবেন? সেটা এই বিষয়ে আমরা কিছু বলতে পারবো না, সেটা ওনারা বলতে পারবেন, যারা অত্যাচারিত হয়েছে তারা বলতে পারবেন, তারা থানায় গিয়ে ব্যাপারটা জানাক, তারা পিরুমালকে যদি কোনো অসুবিধা থাকে পিরুমালও গিয়ে থানায় গিয়ে জানাক। এ বিষয়ে বিজেপি নেতা পিরু দাসকে জিজ্ঞাসাবাদ করলে মৌখিকভাবে তিনি জানান, আমরা বিজেপি করি, প্রথম থেকেই দলকে ভালোবেসে আসছি, আমাদের মারধর হুমকি দেওয়া বিজেপির কালচার নয়। দীর্ঘদিন ধরে আমরা বিজেপি করতে গিয়ে প্রচুর অত্যাচারিত হয়েছে, ঘর ভাঙচুর থেকে দোকান লুটপাট, মারধর প্রচুর খেয়েছি, কিন্তু আজ বিজেপি ক্ষমতায় আসার পর আমরা কাউকে কোনোদিন হুমকি বা মারধর অত্যাচার করিনি। আমাদের রাজনীতি মানুষের পাশে থেকে কাজ করা। তৃণমূলের আমলে মানুষ কোনো কোনো কাজে বঞ্চিত ছিল, সেই সমস্ত কাজ মানুষের বাড়ির দরজায় পৌঁছে দেওয়া, এটা আমাদের লক্ষ্য। আবির মেখে কেউ তৃণমূল পার্টি অফিস দখল করা, কাউরির অত্যাচার করা, কাউরির দোকান বন্ধ করে দেওয়া, এগুলো বিগত দিন ধরে ঘটেছে, আর আমরা এটার প্রতিরোধ বিগত দিন ধরেই করে আসছি, আগামী দিনেও করব। এইভাবে কোনোদিন অন্যায়ের বিরুদ্ধে অন্যায় করে বিচার দেওয়া যায় না। বিচার পেতে গেলে প্রশাসন ব্যবস্থা আছে, কোর্ট ব্যবস্থা আছে, সেখানে গিয়ে অ্যালিগেশন করতে পারে। হতে পারে আমার উপরেও অনেক অত্যাচার হয়েছে 2021 সালে, তাই বলে যে আমি অত্যাচার করে তাদের ক্ষমা দেবো সেটা তো কোনোদিন হয় না। আমি আইনের ঊর্ধ্বে তো কিছু নয়, আইন কেন হাতে তুলে নেবো? আমি এখানকার সমস্ত মানুষকে বলবো, কেউ আইন হাতে তুলে নেবেন না। পাশেই থানা আছে, পাশেই প্রশাসন আছে, এখান থেকে দেওয়ানদিঘি বেশি দূর নয়, 1 কিলোমিটারও নয়, 500 মিটারের কাছাকাছি। তো আপনারা সেখানে গিয়ে অভিযোগ জানান, বা আপনাদের কন্ট্যাক্ট নাম্বার আছে, স্যারদেরকে কন্ট্যাক্ট নাম্বার দিচ্ছে, আপনারা সেখানে কন্ট্যাক্ট করুন, অবশ্যই জানান। আমরা কাউকে কোনোদিন ঘর ছাড়া করিনি, তারা আমাদের প্রতি অত্যাচার চালিয়েছিল, তাই বিজেপি ক্ষমতায় আসার পর তারা আতঙ্কিত ও ভয়ে পালিয়ে যায়। এখানে আমাদের সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই। এটা বিষয় নিয়ে আমার সুপিরিয়ররা ঠিকঠাক বলতে পারবেন, তবে আমি সুপিরিয়র আদেশ মতো এদেরকে ঢুকিয়ে দিলাম। এরা বেশ কিছুদিন ধরে ছিল বাইরে, আজকে তাদের বাড়ি ঢোকালাম, তো কোনো সুস্থভাবে বাড়িতে ঢোকানো হলো। কোনো অসুবিধা বা কিছু বুঝলেন? না না, কোনো অসুবিধা নেই। কি কারণে? তৃণমূল বলা। কারা তৃণমূল? আমরা সবাই এখানকার সবাই তৃণমূল। তো ওরা কোন দল করে? এরা নতুন বিজেপি করছে।
আজকে পুলিশের আশ্রয় নিতে হলো আপনাদের। হুম। সরকার তো বলছে যে কোনো ভয় ভ্রান্তি নেই, আইনের শাসন আছে, যেখানে আর আমরা ভয়ে ভয়ে থাকি। কেন ভয় পাচ্ছেন এই তো আপনারা? বাড়ির পাশে অত্যাচার করে প্রচুর, ঘর ভাঙতে হবে, দেয়াল ভাঙতে হবে, গেট ভাঙতে হবে। কতদিন ধরে ঘর ছাড়া ছিলেন? 4 মাস নাকি? 4 মাস। তো 4 তারিখে মানে জেতার পর থেকে বাড়ি ছাড়ানো যায়। তাই এতদিন দেরি হলো কেন বাড়ি ঢুকতে? সবাই বলছে মারবে, যেও সবাই না, বলছে মারবে, তাই যেও না। ভাই ভাই যায়নি। আপনারা কি আতঙ্কে ছিলেন? হ্যাঁ, হুম। এখন বর্তমানে প্রশাসন বাড়ি ঢুকিয়ে দিচ্ছে আপনাদের, এখনো কি আতঙ্কে আছেন? ভয় তো লাগছে, দিদি মারে আবার পরে। লিখিত অভিযোগ করবেন, জানাবেন প্রশাসনকে? এরপরেও যদি নিরাপত্তাহীনতায় ভোগেন? হ্যাঁ, আপনাদের কজন বাড়ি ছাড়া ছিলেন? আমাদের বাড়ি ছাড়া 5 জনই। 5 জন, এই বাড়ির 5 জন। কি কি নাম আপনাদের? আমার নাম লক্ষ্মী দাস, আর কে কে বাড়ি আর ছিল? মায়ের নাম আমার নাম পূর্ণিমা পূর্ণিমা দাস, মন্দিরা দাস, মেঘলা দাস, আর শ্যামল দাস। আমার স্বামীর জ্বর, তো আসতে পারে না। রতনের রিপোর্ট, পিবি নিউজ।